ইয়া যাও মোরে কান্দাইয়া। ছোট না বড়? বড় বড় লড়ে চলে পরে না জলে বড় দেখা। Hey guys, Assalamualaikum. It's me Imran Hossain Vlog and welcome to our YouTube channel. So guys, আজকের ব্লগটি কি নিয়ে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন। আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি মাওয়াতে, আর মাওয়া যাচ্ছে আমরা ইলিশ খেতে। আর আমার টিম মেম্বার নিয়ে আমরা চলে যাবো আজকে মাওয়া আমরা ইলিশ খাবো। আর শীতের ভিতরে মাওয়া যাওয়ার কি মজা এটা তো আপনারা ভালো মতো জানেন। তো guys, আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা চলে যাবো মাওয়া। আর guys, যাওয়ার কথা ছিল আমাদের রাতে, বাট আমরা রাতে যেতে পারলাম না, কারণ আজকে আমাদের একটু কাজ আছে, এই জন্য আমরা রাতে ক্যান্সেল করে দিয়েছি। এই জন্য আজকে আমরা দিনে বেলা যাচ্ছি মাওয়াতে। আর শীতের দিনে ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে, আপনারা তো জানেনই। সো গাইস, বেশি কথা বলবো না, একদিন পর ব্লগ করতেছি। আর এটা আমার নতুন অ্যাকাউন্ট, নতুন ইউটিউব চ্যানেল, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গাইস, চলুন বেশি কথা না বলে এখন আমরা চলে যাবো বাস স্ট্যান্ডের সামনে। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে চলে যাবো এখন ডাইরেক্ট মাওয়াতে। সো গাইস, বেশি কথা না বলে তো চলেন, লেটস গো। সো গাইস, আমরা এখন বর্তমানে আছি বাবুবাজার ব্রিজের সামনে। এখন আমরা বাসে উঠা ডাইরেক্ট চলে যাবো মাওয়াতে। তো তোকে এক্সাইটেড কেমন? আমাদের এক্সাইটেড অনেক সুন্দর, কারণ আমরা ফার্স্ট টাইমে যে ইয়াতে মাতে ঘুরতে যাচ্ছি এবং ইলিশ খেতে যাচ্ছি। মূল আমাদের প্ল্যান হচ্ছে আমরা ইলিশ খেতে যাচ্ছি। এক্সাইটেড কেমন? অনেক অনেক, যেহেতু বাস দিয়ে যেতেছি তাও অনেক অনুভূতি, কিন্তু যদি বাইক দিয়ে যেতে পারতাম তো আরো অনুভূতি। ইনশাল্লাহ আমরা সামনে আবার বাইক দিয়ে যাবো। গাইস, আমাদের বাইক দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাদের একটা লাইসেন্স নাই। তো আমাদের পিছে আছে, ক্যামেরা পিছে আছে তুহিন। তো তুহিন, তোমার এক্সাইটেড কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো গাইস, বেশি কথা না বলে এখন আমরা চলে যাবো হলো বাস ওইটা ডাইরেক্ট মাওয়াতে। তো গাইস, ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সো লেটস গো। সো গাইস, আমরা চলে আসা পড়ছি মাওয়া ঘাটে। আর ঘাটটা হচ্ছে ওইখানে, আর আমরা একটু নদীর কিনার সাইডে এসে আগে একটু ঘুরবো ফিরবো, তারপর দিন খাওয়া দাওয়া করবো। আর আমার সাথে আছে আমার টিম মেম্বার হচ্ছে তুহিন আছে, নাজমুল আছে, আর আমার ক্যামেরা পিছে আছে ফরাত। ওদেরকে জিজ্ঞাসা ওদের এক্সাইটেডটা কেমন, তোমার মানে কেমন আনন্দ লাগছে আমাদের সাথে অনেকদিন পর আসলা। হাই গাইস, আমরা অনেকদিন পরে আমরা এই মাওয়া ঘাটে আসলাম। এসে তারপর মনে করেন আমরা এনজয় করতেছি এই যে মোমেন্টটা, এটা খুবই সুন্দর মোমেন্ট। অনেক মানে গাইস, বলতে পারেন যে এই দিনটা সব সময় পাওয়া যায় না, কারণ এই দিনটা পাওয়ার জন্য অনেক মানুষ অনেক অপেক্ষা করে। আমাদের বয়সটা এখন উঠতি বয়স, খালি কারণ ঘোরাফেরার বয়স নাকি, খালি ফিরতে দিব। কারণ আমাদের সামনে আছে ফরদকে জিজ্ঞেস করি ফরদের রিঅ্যাকশনটা কেমন। দোস্ত, আমি অনেক হ্যাপি, কারণ অনেকদিন পর আসলাম আবার। যেহেতু এর আগে আসছিলাম, তো আমার অনুভূতি তো তোমরা জানতে পারতেছো, তোমরা দেখতে পারতেছো। খুশি লাগতেছে কারণ আমরা অনেক তো আমরা যে মুহূর্তে আমরা এখানে আছি, ওখানে একটু দেখাও। আগে ওই পর্যন্ত পানি ছিল, এখন আমরা প্রায় মাঝখানে না, প্রায় কিনারেই, এখানে ঠাই ছিল না আমাদের। তো এখানে আসতে পারে অনেক ভালো লাগতেছে, অনেক হ্যাপি। গাইস, বলতে পারেন আমরা অনেক এক্সাইটেড। আর আমার পিছে ক্যামেরা পিছে আছে তুহিন, কারণ তুহিন তো অনেক এক্সাইটেড। দেখেন তোর রিঅ্যাকশনটা কেমন? আমার রিঅ্যাকশন এই যে আমার reaction। মানে গাইস, আমরা অনেক আনন্দ করতেছি, অনেক মজা করতেছি। আর গাইস, আপনারা অনেক বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গাইস, এখন আপনারা ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সো লেটস গো। সো গাইস, আমার খুব ইচ্ছা করতেছে নদীতে গোসল করার, বাট আমার তো কিছু নাই, আমি কিটা গোসল করব ভাবতেছি। একটা প্যান আছে, ওটা পরো কইরা আমি হইছি ভাই এই খুইলা দেই তোমারে, পরে কিছু করো। গাইস, আমি ফরাত তো অনেক বন্ধু রিকোয়েস্ট করতেছি, দোস্ত আর মানে জেঙ্গারা দে, তাহলে দে জেঙ্গারা দে ভাই, আমি গোসল করব এখন। গাইস, আপনি বলেন এই দুইজনের এটা বের করে মানুষ কি বুঝবে? এই যে ভাই এটা আছে, এই যে দেখো গাইস, এই দুইজনের থেকে একজন আমরা কেউ একটা জেঙ্গা দাও গাইস, আমি একটু গোসল করব। আমি এখন ফরাতের জেঙ্গারা হলে গোসল করতে হবে। তো গাইস, আপনারা ভিডিও দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সো লেটস গো। সো গাইস, আমার বন্ধু কিন্তু আমার জন্য জেঙ্গারা খোলা ফেলাইছে, কারণ আমি গোসল করবো এর লাগা, বুঝছেন নি? দেন আমার বন্ধু কত কষ্ট করতেছে, লগে তুই একটু হেল্প করতেছে। মানে জেঙ্গা বাড়িতে আসে না, কত কষ্ট করে দি ভাই করতেছে, আরে এটা মাছ অনেক কষ্ট দিছে। আরে একটা পাখি কোন মতে বের করতে পারে। তো গাইস, আপনারা দেখতে থাকেন ব্লগটি আর এনজয় করতে থাকেন, বুঝছেন নি? ময়ন চেঞ্জ করে মই একটা নদীতে লাভ দিম। গাইস, বাংলাদেশের ভিতরে মনে হয় এই রেকর্ডটা মনে হয় আমি করছি, যে জেঙ্গা বিন্দা
আইসি মাওতে ইলিশ খাইতে চিনত করে যে পাগলামি আমার কুত্তায় গুতা মারছে যে আমি আমার পদ্মা নদীতে আমি গোসল করতেছি তাও জেঙ্গা বিন্দা বন্ধুটা হালত পেয়া মানে আমার মতো ওর লাইগা জাঙ্গিয়াটা যে আমি কত কষ্ট করে বের করছি প্যান্টটা না খুই লাগাইছি এখান থেকে টাইনা টিনালা বলেন এমন পাগলামি ইমরান হোসেন ব্লগে ছাড়া আর কোনোখানে পাইবেন আপনারা। সো গাইস আমরা অনেক শয়তানি করছি অনেক দুষ্টামি করছি এখন আমরা চলে যাবো মাওয়া ঘাটে যে আমরা এখন ইলিশ দেখবো ইলিশ দেখেন কোন ইলিশটা সবথেকে ভালো হয়। ইলিশ খাইবা? হ্যাঁ। তুমি তো ভর্তা দিয়ে ভাত খেতে দিয়েছো, তুমি না কইছো আমার টাইমে। না গাইস আসলে আমরা ইলিশ খাইতেছি আর সবাই ইলিশ মানে মাওয়া ঘাটে কি খাইতে আসে? ইলিশ। আমি এসে গেছি পাঙ্গাস খেতে কারণ আমি ইলিশ খাইতে পারি ভর্তা ভর্তা ইলিশ আমি পাঙ্গাস। তো গাইস বেশি কথা বলবো না এখন আমরা যাবো মাওয়া ঘাটে যাই ফর দে ইলিশ মানে চুজ করবে কোনটা সবথেকে ভালো হয়। সো গাইস বেশি কথা বলবো না সব ব্লগটি দেখতে থাকেন এনজয় থাকেন। সো লেটস গো। সো গাইস আমরা মাছের মানে হোটেলের সামনে এসে পড়ছি আর ফরাতে মাছের দামাদামি করবো দেখি ফরাতে কেমন মাছের দামাদামি করতে পারে। আপনি দেখবেন ছোট না বড়? বড় বড় লড়ে চলে পরে না জলি বড় দেখেন। চলে রে। হ্যাঁ একদম এই যে বাপে মরে লড়ে চলে করে ওনা দেবো এর 22 পিস আর এর 32 পিস। কি কোন মামা আরো বড় বের করেন এই তো কিছুই না। আর বড় কি করবেন আপনি কয়জন? 4 জন। 22 পিস আর 32 পিস ওই বেশি হবো না ভাবির লেগে রাহন যাবো তো ভাবিলে খাইও আর কেও বড় সেটা রাখেন। এটা গো এটা দাম কত কোন? মামা বেশি দিয়ে লাভ নাই 2500 দিয়ে 2500 মামা 200 মামা মামা 200 মামা ও আর 500 দেই 500 দেই মামা আর কম না সমস্যা নেই কিন্তু খাইলে তো বাইরে আচ্ছা 250 টাকা 200 পিস 250 টাকা 50 টাকা আচ্ছা 700 না তাই চল তো হয়ে গেছে লো আইলাম আবার একটা আয় জায়গা সো গাইস এখানে আমাদের মাছ কাটতেছে ভাইরা কয় পিস হইতে পারে? 4 জনে ভরপুর খাওয়ানো যাবে ভাই একটা 4 জন খাওয়া যাবে না আর আমাদের তো এখানে পাহাড় দিতেছে মানে মাছ সুন্দর মতো কাটতেছে নাকি দেখতেছে। সো গাইস আমরা কিন্তু একটা ভালো একটা হোটেল আসলাম আর আসার পর কিন্তু অনেক সুন্দর একটা ফিল পাবো কারণ এখানে বসে আমরা খেতে পারবো আর নদীর ফিলটা নিতে পারবো আর অনেক মজা করতে পারবো। সো গাইস আপনার ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সো লেটস গো। সো গাইস ফরত কোন অনেক সুন্দর মাছের দাম করতে পারছে বুঝছেন মানে ওরে আমি ভাবতেছি যে আমি যদি ইউটিউবে তেমন টাকা বসে কামাইতে পারি তাহলে আমি মাওয়া ঘাটের ভিতরে একটা হোটেল দেবো যে হোটেলে মানে মাজন থাকবো দোকানদার থাকবো সবকিছু থাকবো আমরা থাকবো কর্মচারী আমরা খালি মানে কারাবাস করবো তারপরে মাছ বাজবো সবকিছু আমরা করবো। কইলো মাছ বাজবো এম কইলো কি বাজুন 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 মাছ বাজুন তুমি মেটু লাগাইবা তুই হইলো মাছ কাটবো আর ওই যে মাছ আমি দামাদামি সবকিছু বেঁচে কিনে সবকিছু করবো। সবার বেতন 10,000। গাইস মাছের পিসের তো মজা হচ্ছে মাছের ল্যাঞ্জার ভর্তারা এই যেখানে যে মামাই বানাইতেছে মানে এটা হচ্ছে ল্যাঞ্জার ভর্তা ভর্তাটা ভাতটা খাই তার মাছের পিসটা দেখা দিক মজা আহারে সেই সাপ নাকি। সো গাইস সবার কিন্তু খাওয়া শেষ বাট আমার খাওয়া শেষ হয়নি কারণ হইছে গাইস আমি এই যে দেখেন কারা বাঁচতে বাঁচতে আমার জীবন পার হয়ে গেছে এদিকে নাজমুল খাওয়া শেষ খালি ভর্তা রাখাইতেছে এই যে ফরতে খাওয়া শেষ তুই না খাওয়া শেষ তুই না ক্যামেরা বাইরে আর আমি এখনো মানে কামুদি আর কাটা কারণ গাইস পাঙ্গাস খাইতেছিল তো ইলিশ খাওয়াইছি তো ইলিশের মর্ম দিতে মানে এত কষ্ট করে এত দূরে জার্নি করে এলাম মুন্ডা করে একটা পাঙ্গাস খামো বড় দেখা আমাকে জাতির মাছ হচ্ছে পাঙ্গাস কারণ আমি হচ্ছে গরিব মানুষ আর আমি হচ্ছে আবাঙ্গাল এলে আমার জাতির মাছ হচ্ছে ভাই পাঙ্গাস আমি তো ইলিশ খাইতে আইনি আমি আইছি পাঙ্গাস খাইতে তোরা কি লাগে আমি ইলিশ খাওয়ালি এই চাচা আসতেছে নাকি চাচা আমার জিম্বা থেকে আস্তে আস্তে মরে যাবে কি করুন কোন। গাইস আমাদের সাথে একটা মজার মানুষ আছে মানে এই হোটেলের যে কর্মচারী যে মাঙ্কেলে কি সুন্দর একটা গান করে আঙ্কে ফার্স্ট একটু ফানি হা হা করেন না একটু গানটা শোনা দেন। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই ওরা মুখে দারুণ খরা চোখের পানি মুখে নাই আর একবার আসিয়া মাছ তুমি খাও পদ্মা সিঁদুর দিয়া
সো গাইস খাওয়া দাওয়া শেষ সোনা বাংলাদেশ। এখানে খাবারটা অনেক ভালো ছিল, এখানে মানুষের ব্যবহারটা অনেক ভালো ছিল, কর্মচারীর ব্যবহারটা ভালো ছিল। সো গাইস অনেক এনজয় করছি, অনেক মজা করছি। সো গাইস আজকে ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট ব্লগ কোনটা করবো অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন। তো আজকে ব্লগটি বন্ধু সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।